তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালের শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে সকাল সকাল ছেলে রেডি হয়ে গেছে, স্কুল যাবে। তো এখন বাজে হচ্ছে 10টা। তো ছেলেকেও খাবার দাবার করে দিলাম, ও রেডি হয়ে গেছে। আর আমারও ঘরের মোটামুটি কাজ সব শেষ। এই দেখো ঘর দুয়ার একদম গুছানো গাছানো কমপ্লিট। কিন্তু বাইরে আজকে আমার অনেক কাজ আছে, সেটা তোমাদের একে একে দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে ছেলে রেডি হয়ে গেছে, ও খাওয়াও হয়ে গেছে। ওকে রুটি করে দিলাম, গুড় দিয়ে রুটি দিয়ে খেয়ে নিল আর চা খেলো। তো যাই হোক, এই যে ছেলে একদম ফুল রেডি। পয়সাটা নিয়েছো? পয়সা ওকে 10 টাকা দিলাম। তো ওই দেখো বিছনার উপরে। জলের বোতল নাও। হ্যাঁ, জলের বোতল নাও বাবা। তো ছেলে এই যে বেরিয়ে যাচ্ছে স্কুলে। এরপর আমি এক এক করে সব কাজ সারবো। আর যেহেতু আজকে কোনো রান্না বান্না নেই, রান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই, ও কাজে গেছে, তো আজকে আসবে না বাড়িতে। ওই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কেননা অনেকটা ভাত তরকারি রয়েছে, জানো তো। আবার মা ছেলেতে খাবো তো। তো এই দেখো অনেকটা ভাত রয়েছে, এই যে তরকারিও রয়েছে, দেখো লাউয়ের তরকারি। তো ওই জন্য আজকে আর রান্নাবান্না করবো না। আর মাছ পাতায়ও রয়েছে। তো এখন এই যে রুটি করলাম, ছেলে রুটি খেলো, রুটি গুড় দিয়ে খেয়ে নিল, আমিও চা রুটি খেয়ে নিলাম। তো দুপুরে ওই ভাত তরকারিটা আছে, ওটাই গরম করে মা ছেলেতে খেয়ে নেবো। তো এই যে ছেলেও বেরিয়ে পড়েছে। বাবু দেরি হয়ে যাবে। দেখো বিড়ালটা। বাবু দেরি হয়ে যাচ্ছে কিন্তু বাবু। কি করে দেখছো, দেরি হয়ে যাচ্ছে, ওদের শুক্লা দিদিরাও বেরিয়ে যাচ্ছে। না আমি কাজ করবো, আমার অনেক ছাড়ো ছাড়ো ছাড়ো। মাটি ঠান্ডা না ঠান্ডা না, ছাড়ো। টাটা। দাদা স্কুলে টাটা দিয়ে দাও, দাদাকে টাটা দিয়ে দাও। দাদা স্কুলে যায়, টাটা দিয়ে দাও, দাদাকে টাটা দিয়ে দাও। চলে গেছে দাদা, চলে গেছে, চলে গেল স্কুলে। থাক, তুমি চলে আসো, চলে আসো। আস্তে 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 চলো 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 চলো, ঘরে 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 ঘরে। দাদা চলে গেছে, স্কুলে চলে গেছে। তুমি যাও, ঠাম্মা যাও। টাটা। তো আমার কাজ আজকে বলতে এই দেখো, এক কারি জামা কাপড় আমি বার করে নিয়েছি, এগুলো আগে ভিজিয়ে নেব। আর হচ্ছে এখানে এই দেখো, এই যে গোবর এনে রেখেছি, উঠোনটা একটুখানি গোবর দিয়ে দেবো। উঠোনটা একদম ধুলো ধুলো হয়ে গেছে, যার কারণে তো উঠোনটা একটুখানি গোবর দিয়ে দেবো। আর এই পুচকিটা দেখো কীরকম ঘুরঘুর করে হেঁটে বেড়াচ্ছে। তো এই যে, তো চলো। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আগে, তারপর হচ্ছে উঠোনটায় গোবর দেবো। তো এই যে সব রেডি করে রেখে দিয়েছি, গরম জলও হয়ে গেছে ওখানে। তো চলো ঝটপট করে এক এক কাজ সারি। আর যেহেতু রান্না বান্না নেই আজকে, বাড়ির অনেকটাই কাজ করতে হবে। তো চলো টাটা। তো যে ওর মা যাবে বাজারে, আর দেখো পিছন পিছন যাচ্ছে। সাইকেল নিবি না?
হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি, টোটো পেয়ে যাবি। বাবা হামিদা থাকো, টাটা টাটা ঠিক আছে ঠিক আছে, হামিদ কাছে থাকো। তুই যা, তুই তো চলে যা না, পিছনে হাঁটা দেবে, চলে যা। নষ্ট করবে নষ্ট করবে নষ্ট করবে। এদিকে আসো, এদিকে আসো। তো চলো, অনেক আড্ডা হয়েছে, এবার ঝটপট করে কাজগুলো শেষ করতে হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এই দেখো জামা কাপড় তো অনেকেই আজকে বার করে নিয়েছে, সে তো তোমাদেরকে দেখালামই। তো এইগুলো অনেক কাচাকুচি করতে হবে, প্লাস আরও কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। তো চলো এক এক করে কাজ সারি। আর আজকে যেহেতু রান্না বান্না নেই, সেটা তো তোমাদের সকালেই আমি বলে দিলাম ছেলে স্কুলে যাওয়ার সময়। তো সেই জন্য ভাবলাম যে বাড়ির এই কাজগুলো আজকে গুছিয়ে নিই। তো কালকে থেকে আবার কাজের চাপ থাকবে অন্যরকম, তো এইগুলো করার আর সময় পাবো না, তাই ভাবলাম আজকে ফাঁকা আছি যেহেতু, রান্নাবান্নারও কোনো চাপ নেই, তো এই হাতের এই কাজগুলো সব গুছিয়ে ফেলি আজকে। তো আমি একটু গরম জল করেই নিয়েছি, যেহেতু শীতকাল তো মানে তেল টেল হাত পায়ে মাখা হয়, তো জামা কাপড়গুলো ওই জন্য নোংরাটাও বেশি হয়, তো ওই জন্য একটুখানি গরম জল করে নিয়েছি। গরম জলে ভিজালে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যাবে তার জন্য। তো ওই জন্য ওই যে সব জামা কাপড়গুলো ঝটপট করে গরম জলেই যে ভিজিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তবেই হচ্ছে আমি উঠোনটায়ও গোবরটা দিয়ে গোবর দেবো। তো আগে ভাবলাম যে না, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, আর ছেলেকে তো একদম রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, ছেলে চলে গেল। এবার যেহেতু আমি একাই রয়েছি বাড়িতে, তাড়াহুড়ো করে কাজগুলো কিন্তু সব সেরে ফেলতে পারবো, তাই না? দু একদিন দেখবে বন্ধুরা কাজের একটা মানে থাকে অন্যরকম, যে এই কাজটা করবো একটা, আবার দু একদিন দেখবে যে তখন মনে হয় কি কিছুই ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ বসে থাকি, এরকম একটা লাগে না বলো? তো আমার কিন্তু এরকম মাঝে মাঝেই হয়। তো আজকে যেমন আমি সকালবেলায় উঠে ভেবে নিয়েছি যে আজকে অনেক কাজ করব, বাড়ির যে যে কাজগুলো আছে সব কমপ্লিট করব। তো সেই মতোই লেগে পড়েছি সকাল 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 কি এখন 10:30 মতো বাজে। তো ওই যে সকালবেলা সব খাবার দাবার টিফিন করতে, তো তারপরে ছেলেকে রেডি করে ওকে খাইয়ে দিতে হলো, ও খেয়ে বেরিয়ে গেল, নিজেও একটুখানি খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে তারপরে এই কাজে কিন্তু হাত দিয়েছি, যে এই কাজে হাত দিলে আমার আর সকালবেলা একটু কিছু খাওয়া হবে না, আর এত কাজও করতে পারবো না পেটে কিছু না দিয়ে নিলে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার চলো আমি ঝটপটগুলো কাজগুলো শেষ করে ফেলি। তো জামা কাপড় ভিজানো তো কমপ্লিট হয়ে গেল, জামা কাপড়গুলো দেখো কলপাড়ের দিকে রেখে চলে এলাম এই দেখো উঠোনে গোবর দিতে। আর দেখো কত সুন্দর রোদটা উঠেছে, ভাবলাম যে না তাড়াতাড়ি করে দিয়ে দিই, শুকিয়ে যাবে পুরো উঠোনটা। তো এই যে নিজেদের বাড়িতে তো গোবর নেই, তাই সব সময় দেওয়াও হয় না, পাশের কারোর বাড়ি থেকে হয়তো এক বালতি চেয়ে নিয়ে আসলাম, তবে ওই মাঝে মাঝে হয়তো 2 মাসে একবার কি মাসে একবার বলে দিদি নিয়ে আসি যে দিদি আমার একটু এক বালতি গোবর লাগবে, ব্যাস ওরকম করে এনে মাঝে মাঝে উঠোনটায় দেওয়া হয়। না হলে কী হয় বলো তো, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয় জানো তো, আর উঠোনটু ঝাড় দিলে পরে না সেই ধুলোগুলো গিয়ে সব ঘরের মধ্যে ঢুকে পড়ে, তাই এই জন্য মাঝে মাঝে একটুখানি যদি গোবর দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ধুলোটা একদমই কম হয়। তো যাই হোক, এই দেখো আমার রাস্তার দিকটা তো প্রায় দেওয়া হয়েই গেল, বলতে বলতে দেখেছো। তো এই যে আমার বাড়ির সামনাটুকুনি দিয়ে দিলাম আমি, রাস্তার ওদিকটায় আর গেলাম না, তো এই সামনাটুকুনি দিয়ে দিলাম। কেন বেশি তো আর মানে গোবর নেই, অল্পই, তো এবার বাড়ির উঠোনটাতেও তো দিতে হবে তাই না, সবটাই যদি রাস্তায় দিয়ে দিই তাহলে তো আর হবে না। তো ওই যে রাস্তাটা দিয়ে তারপরে দেখো উঠোনটাও প্রায় কিন্তু হাফটা দেওয়া হয়ে গেল আমার। তো চলো এই দেখো উঠোনটাও কিন্তু গোবর দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই যে জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই যে কলপাড়ি পাশটাতেই মানে রেখেছি। তো উঠোনটায় গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আগে হচ্ছে জামা কাপড়গুলো কেচে শুকো দিতে হবে। কেন বলো তো, এখন শীতকালে রোদ বেশিক্ষণ তো একদমই থাকে না, আর রোদেরও কিন্তু সেরকম একটা তাপ থাকে না।
তো শুকোতে তো অনেকটাই সময় লেগে যায়, যার কারণে সকাল সকাল যদি একটু জামা কাপড়গুলো কেচে শুকো দেওয়া হয় তাহলে হয়তো বা শুকায়, আর একটু দেরি করে কাচলে কিন্তু জামা কাপড় সেদিন আর শুকোয় না। কেন রোদের তো মানে রোদের একটা যে মানে টেম্পারেচার সেটা কিন্তু শীতকালে অতটাও থাকে না। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনে গোবরটা দেওয়াও কমপ্লিট। আর আজকে কি জানো তো বন্ধুরা, অনেক কদিন বাদে কিন্তু আমি ভয়েস ভিডিও দিচ্ছি। আর কদিন ধরে তো ভিডিও মানে ব্লগ ভিডিও দিতেই পারিনি মানে অসুবিধার জন্য। তো আবার এই টুকটাক করে ব্লগ ভিডিও দেওয়াটা একটুখানি শুরু করেছি। তো জানো তো মানে সব সময় শরীরেও সাথ দেয় না, প্লাস কাজের চাপেও অনেক সময় হয়ে ওঠে না। তো সেই রকমই কোনো কারণে কদিন একটু বন্ধ ছিল, এদিক ওদিক হয়েছে বন্ধুরা। তো আমি তো জানি যে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, এভাবেই আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও যাতে আমার চলার পথটা মানে খুব ভালো হয়। তোমাদের কাছে এইটুকুনি আমার চাওয়া। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো আমাকে। তো এইটুকুনি তোমাদের কাছে আমি চাইতে পারি। তো যাই হোক, চলো উঠোনে গোবর দেওয়া কমপ্লিট। এই দেখো চলে এলাম কলপারে। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে কাজ করতে করতে মানে উঠোনে গোবরটা কিন্তু দিতে অনেকটাই সময় লেগে গেছে। আর অত জামা কাপড় ভিজাতে বসে কতক্ষণ একটুখানি গল্প করে নিলাম। তো সেই জন্য আরও বেলা হয়ে গেল, মানে জামা কাপড় ভিজাচ্ছি আর জেঠিমার সঙ্গে একটু কথা বলছিলাম, তাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আবার এই দেখো উঠোনে গোবরটা দিতেও কিন্তু অনেকটা সময়ই চলে গেল আমার। তো যাই হোক, এখনও এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে স্নান করে পুজো দিতে হবে। তো রান্নাটা যদি নাও থাকে তবুও কিন্তু অনেকটাই কাজ মানে অনেকটা কি এই দুটো কাজ করতেই আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো জানো তো বন্ধুরা। তো জামা কাপড়ও তো কতটা ভিজিয়েছিলাম তোমরা তো দেখেছো, তো সবটা কাচা তো আর তোমাদেরকে দেখানো সম্ভব নয়। তো গামলারগুলো তো আমি আগেই কেচে নিয়েছিলাম, বড় গামলারগুলো কেচে জল ঝরাতে দিয়েছি ওই দেখো পিছন দিকে। আর হচ্ছে এই ছোট গামলার মানে বালতিতে যেগুলো রেখেছিলাম সেইগুলো কিন্তু এখন কেচে দিচ্ছি। তো চলো আমার কাচাও কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করব। তারপরে হচ্ছে স্নান করে নিয়ে জামা কাপড়গুলো নিয়ে আমি কিন্তু মাঠে মেলে দিয়ে আসবো। তো সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, বা ভিডিওটা আমি এতটুকুনি করেছিলাম, তারপরে আর করা হয়নি বন্ধুরা। তো এই ভিডিওটা এতটুকুনি তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট পরিবারে থাকার জন্য। তো এইভাবেই প্লিজ আমার পাশে থেকো সবাই, একটু ভালোবাসা দিও আমাকে। তো তোমাদের সবার কাছে এইটুকুনি অনুরোধ যে সবাই সবার পাশে থেকো, শুধু আমার পাশে থাকতে আমি একদমই বলবো না, আরও তো অনেক বন্ধুরা আছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ।